ক্লাস 10-এর অনুপাত সমানুপাত। আগে কিছু কোশ্চেন করে দিয়েছি, এখানেও কিছু কোশ্চেন আছে। আগে করেছি এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতে থাকলে কী হয়, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এখানে চারটা সংখ্যা ক্রমিক সমানুপাতে হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে। কে একটি অশূন্য ধ্রুবক, এ ইকুয়াল টু বিকে, বি ইকুয়াল টু সিকে, সি ইকুয়াল টু ডিকে। ডি ডি থাকলো। এবারে কী করবো, আমি ডি কে আছে, ডি আছে, তাহলে বিকেও ডি ট্রান্সফার করব, মানে পরিবর্তন করব, আর একেও ডি পরিবর্তন করলাম। তাহলে এ ইকুয়াল টু ডি কে কিউ, বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার, সি ইকুয়াল টু ডি কে আর ডি। এবারে কী হচ্ছে, এটা প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু এটা, এই সংখ্যাটা ইকুয়াল টু এটা। এখানে এ বি সি মান বসিয়ে দিলাম, এখানে বি সি ডি তো থেকে গেল। একইভাবে ডান দিকেও সেই এ বি সি মান বসিয়ে দিলাম। মান বসে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, উভয় দিকে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার। যেহেতু এটা একটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, একই সংখ্যা, তাহলে গুণ করলে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এটা ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে এই যে ডি স্কোয়ার, স্কোয়ারের থেকে কমন গেছে, তাহলে ডি টু দি পাওয়ার 4, আর কে স্কোয়ার কমন গেছে, কে কমন গেছে, যেহেতু এখানে কে কমন গেছে সেখানে কে স্কোয়ার হয়ে গেছে, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার। তাহলে বাম দিক আর ডান দিক সমান হয়ে গেল, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। আর একটা কোশ্চেন, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই বাই জেড বাই এগুলো আছে, তাহলে প্রমাণ করতে হবে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। একইভাবে কে ধরলাম ইকুয়াল, এটা ইকুয়াল টু, এই শর্তানুসারে এটাকে কে ধরলাম, কে একটি অশূন্য ধ্রুবক, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু কে এম এন মাইনাস এল স্কোয়ার, জেড ইকুয়াল টু কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তাহলে বাম পক্ষ লিখলাম, প্রশ্নটা লিখে এক্সের মান বসিয়ে দিলাম, এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান বসিয়ে দিলাম। আমি কে কমন নিয়ে নিলাম, সবের মধ্যে কে আছে, কে কমন নিয়ে নিলাম, আর কে কমন নিয়ে এল দিয়ে গুণ করে দিলাম, এখানে এম দিয়ে গুণ করলাম, এখানে এন দিয়ে গুণ করলাম, দিলে দেখছিস যে সব বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে কে ইন্টু 0 ইকুয়াল টু 0 সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আরেকটা অঙ্ক, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 বাই স্কোয়ার 4, এটা প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু এটা শর্ত আছে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা। আমি দেখছি প্রশ্নতে কী আছে, স্কোয়ার, প্রশ্নতে যেটা থাকবে সেইভাবে এখানে করবো। তাহলে আমি উভয় দিকে এটাকে স্কোয়ার করে ফেললাম, উভয় পক্ষ বর্গ করে পাচ্ছি। বর্গ করে কী পাচ্ছি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস 2 হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 হোল স্কোয়ার। সূত্র ভেঙে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এইবারে কী করব না, যেহেতু প্রশ্নতে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাচ্ছি। তাহলে আমি কি করব, লব এক্স স্কোয়ার, হরটাকে বিয়োগ করলাম, যেহেতু মাইনাস আছে, নিচে কী করলাম, লব প্লাস হর, তাহলে লব মাইনাস হর বাই লব প্লাস হর বাঁ দিকে হলো। ডান দিকেও একইভাবে হবে, লব মাইনাস হর, লব প্লাস হর, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলে। তাহলে যোগ বিয়োগ করে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8a বাই 2a স্কোয়ার প্লাস 8। 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে 4a বাই স্কোয়ার প্লাস 4 প্রমাণিত হয়ে গেল। আর একটা কোশ্চেন আছে, এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান কত। তাহলে আমি এটাকে, এইটটা হচ্ছে কি 4a ইন্টু 2b, তাহলে এইটা বি হচ্ছে, তাহলে আমি এক্স বাই 4a, এখান থেকে এক্স বাই 4a ইকুয়াল টু 2b বাই এ প্লাস বি। এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া করছি, লব প্লাস হর, লব মাইনাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর। প্রশ্ন তো আছে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। একইভাবে সেইভাবে করলাম, করে আমি কী পাচ্ছি, 3b প্লাস এ বাই বি মাইনাস এ।
এটা পেলাম। এবারে একইভাবে আমি কি করব, না এখানে একইভাবে না, এটা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর মান পেলাম 3b প্লাস এ বাই বি মাইনাস এ। একইভাবে এক্স এই সংখ্যাটাকেই কি করলাম, এই যে এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি, এখানে কি করে নিলাম না 4x ইকুয়াল টু 4b ইন্টু 2a, কেন পরের কোশ্চেন আছে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, সেই কারণে কি করলাম এক্স বাই 4b ইকুয়াল টু 2a বাই এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর ইকুয়াল টু লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু 3a প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে একবার প্রশ্নটা আমাকে এর মান বের করতে হবে। তাহলে এই প্রশ্নটা লিখলাম, নিয়ে মান বসিয়ে দিলাম। মান বসিয়ে আমি দেখছি এখানে বি মাইনাস এ আর এখানে এ মাইনাস বি, তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিয়ে কি হলো, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে আমার হরটা একই হয়ে গেল বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে আমি কি করে দিলাম, বি মাইনাস এ করলাম, ভগ্নাংশের বিয়োগ করছি, ভগ্নাংশের বিয়োগ আমার হর একই যখন হয়ে গেল বি মাইনাস এ, তাহলে এবার এটা বিয়োগ করলাম। বিয়োগ করলে আমরা কী পাচ্ছি 2b মাইনাস 2a বাই বি মাইনাস এ, 2 কমন নিয়ে নিলাম, তাহলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ কেটে গেল, তাহলে ইকুয়াল টু 2 অ্যান্সার। এই অবধি থাকলো।